নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। বাইরে দিয়ে জানলা দিয়ে যখন আপনি ঝমঝমে বৃষ্টি দেখছেন, সেই সময় গরম চায়ের সাথে এক থালা পকোড়া হলে কেমন হয় বলুন তো? দুর্দান্ত না? চলুন তাহলে তৈরি করে ফেলি। সেদ্ধ আলু নিয়েছি দুখানা, আর গ্রেট করে নিয়েছি, আর নিয়েছি এইরকমভাবে কিছুটা মশলা, নুন, হলুদ, কাঁচা লঙ্কার কুচি, আদার কুচি, আর একটু নারকোল তো অবশ্যই লাগবে, একদম মিস করবেন না, আর একটু চিনিও দিতে হবে। এবার মেন ইনগ্রেডিয়েন্টস হচ্ছে ব্যানানা ফ্লাওয়ার, মানে মোচা। এই মোচার আমরা এরকম ঝিরিঝিরি করে কেটে নুন হলুদ দিয়ে ভিজিয়ে রেখে আবার আমরা সেদ্ধ করে নিয়েছি। জল ঝরিয়ে নিয়ে আমরা এই সব কিছু উপকরণকে একসাথে ভালো করে চটকে মেখে নেব। এখানে যদি আপনি আমি এখানে আজকে হিং দিইনি, তবে আপনি যদি মনে হয় হিং দেবেন তাহলে হিং দিতে পারেন, কিন্তু আমি এখানে নারকোল দিয়েছি বলে আজকে আর হিংটা দিলাম না। মনে হলো এটা দিলেই বেশি ভালো লাগবে, তবে হিং দিলে আরও ভালো লাগতে পারে, দিতে পারেন কিন্তু। এবার বাইন্ডিংয়ের জন্য আমি 2 চামচ মাত্র বেসন ব্যবহার করছি। আমি এখানে বেসনের গোলায় বা কর্নফ্লাওয়ারের গোলায় কিন্তু ব্যবহার করছি না, শুধুমাত্র শুকনো বেসন একটু ব্যবহার করলাম 2 চা চামচ। এবার এটাকে এরকম বল বল করে এরকম চ্যাপটা করে নিয়ে পকোড়ার আকারে এটা সর্ষের তেলে ভাজবেন, তাহলে বেশি ভালো লাগবে খেতে, কারণ এটা একটা ট্র্যাডিশনাল অথেন্টিক স্ন্যাক্স রেসিপি। আমরা সন্ধেবেলায় বাঙালিরা একটু চপ মুড়ি, একটু ভাজাভুজি দিয়ে মুড়ি খেতে খুব ভালোবাসি চায়ের সাথে, তাই এটা হলো সেই রকমই একটা চায়ের সাথে টায়ের পকোড়া হিসাবে। এটা শুধুমাত্র বর্ষাকাল না, এটা যে কোনো সময় যে কোনো দিনই খেতে খুব ভালো লাগে। আমাদের বাঙালিদের মধ্যে কিছু অথেন্টিক রেসিপি আছে যেগুলো খুব আমরা পছন্দ করি, কোনো এর মধ্যে ভেদাভেদ নেই। তো এটার মধ্যে এই বানানা ফ্লাওয়ারের এই পকোড়াটা, এটা তার মধ্যে একেবারে অন্যতম। তো এই মোচার বড়া বা মোচার পকোড়া শুধুমাত্র চায়ের সাথে তা না, ডাল ভাতের সাথে খেতেও কিন্তু অপূর্ব লাগে, বা এইরকমভাবে ভেজে আপনি তরকারিও পর্যন্ত খেতে পারেন। এই রকম রেসিপিগুলো আমার চ্যানেলে আপনি অলরেডি পেয়ে যাবেন। আমার এই যেটা নিরামিষ প্লেলিস্টটা রয়েছে সেটা একবার চেক করে নিন, তাহলেও দেখতে পাবেন, বা ডিলিশিয়াস প্লেলিস্টটা চেক করতে পারেন। তো এই রকমভাবে আমরা এটাকে একটা দিক যখন এরকম লাল হয়ে গেল, তখন এটাকে এইভাবে উল্টে নেব। মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজবেন, কারণ সব কিছু রান্না করাই আছে, শুধুমাত্র এই বাইরের কোটিংটাকে একটুখানি মুচমুচে করে নেওয়া। এটা খেতে এত ভালো লাগে না, আপনি খাবার পরে আবারও মনে হবে আবারও খাই। আমি না কয়েকটা পকোড়াকে ভেজিটেবল চপের মতন একটু সিলিন্ড্রিক্যাল করে তৈরি করেছি। এখানে আপনি ইচ্ছা করে ডুবো তেলে ভাজতে পারেন, আমি স্যালো ফ্রাই করেছি, তবে সর্ষের তেলে কিন্তু ভাজবেন, তাহলে সেই রকম অথেন্টিক টেস্টটা কিন্তু আপনি পেয়ে যাবেন। তো এই রকমভাবে আপনি অবশ্যই তৈরি করতে পারেন। আর চায়ের সাথে ছাড়াও কিন্তু আমি যে বললাম ডাল ভাতের সাথেও অপূর্ব লাগে। তো এই রকম বর্ষার দিনে মোচা খুব ভালো পাওয়া যায়, তো অবশ্যই কিন্তু ট্রাই করতে পারেন। যদি ভালো লাগে রেসিপিটা আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না কেমন লাগলো, আর অবশ্যই করেই ট্রাই করতে ভুলবেন না। এই ধরনের রেসিপি পাওয়ার জন্য আপনি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে পারেন, আর ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন। চলুন গরম গরম সার্ভ করে দিই। তাহলে চাটা তো আপনার রেডিই আছে বলুন, আমি তো সন্ধেবেলাতেই দেরি করে নিশ্চয়ই ফেলিনি পকোড়া আনতে, তাহলে অবশ্যই এখনই তৈরি করে ফেলুন আর গরম গরম সার্ভ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর এই ধরনের রেসিপির জন্য অবশ্য করেই চ্যানেলটাকে পাশে নিয়ে রাখবেন। আপনার ভিডিওটা কেমন লাগলো বন্ধুদের মধ্যে শেয়ার করে জানাতে ভুলবেন না। আমাকে কমেন্ট করে জানুন কেমন লাগলো। অবশ্যই তাহলে মুড়িটা মেখে নিন আর গরম চায়ের সাথে এনজয় করতে থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধু।